মিনেসোটায় অভিবাসন কর্মকর্তার গুলিতে এক নারী নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। মিনিয়াপোলিস ও নিউ ইয়র্কের ম্যানহাটনে শত শত মানুষ রাস্তায় নেমে আইস ভেঙে দেয়া ও বাজেট বাতিলের দাবিতে স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ছুড়লে কয়েকজন গ্রেপ্তার হন। এদিকে আইসের পাশে থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। স্লোগানে উত্তাল ম্যানহাটনের রাজপথ। মিনেসোটায় অভিবাসন কর্মকর্তার গুলিতে এক নারী নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছড়িয়েছে ক্ষোভ। মিনিয়াপোলিস থেকে নিউ ইয়র্ক ব্যানার ও ফেস্টুন হাতে রাস্তায় নেমেছে শত শত বিক্ষোভকারীরা। ইমিগ্রেশনস অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট আইসিইকে দায়ী করে তাদের শহর ছাড়ার দাবি জানান তারা। মিনেসোটায় আইসিই এর এক সদস্যের গুলিতে নিহত হন মার্কিন নারী রেনি নিকোল গুড। এ ঘটনার প্রতিবাদে অভিবাসন আদালতের সামনে জড়ো হন প্রায় 1000 মানুষ। ফেডারেল কর্মকর্তাদের উদ্দেশ্যে খুনি স্লোগান দিতেও দেখা যায় তাদের। আমরা আইসদের চাই না, তাদের চলে যেতে হবে। তারা আমাদের কমিউনিটিকে ধ্বংস করছে। আমরা একসাথে তাদের বিদায় করব। একই ঘটনায় নিউ ইয়র্কের ম্যানহাটনেও শত শত মানুষ বিক্ষোভ করেন। আইসিই এর বাজেট বাতিল, সংস্থাটি ভেঙে দেওয়া এবং সেই অর্থ শিক্ষা, স্বাস্থ্য এবং আবাসনে ব্যয়ের দাবি তোলেন তারা। আমি মিনেসোটাকে আমার নাতি নাতনিদের জন্য আগের মতো জায়গায় ফিরিয়ে নিতে চাই। আমরা এখানকার মানুষ একে অপরকে ভালোবাসি। তারা মানুষকে গুম করছে, তারা আইন মানছে না। আইস এসে সবকিছু নষ্ট করে দিয়েছে। আমরা মিনিয়াপোলিসে ভালো ছিলাম, সবকিছু দারুণ চলছিল এবং তারা এসে আমাদের জীবন নষ্ট করছে, পরিবারকে আলাদা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও পিপার স্প্রে ছুড়লে বাড়ে উত্তেজনা। সংঘর্ষের মধ্যে গ্রেফতার করা হয় কয়েকজনকে। অবশ্য আইসিই এর পাশে থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার দাবি, নিহত নারী একটি বামপন্থী নেটওয়ার্কের সাথে যুক্ত ছিলেন এবং তার কর্মকাণ্ড এজেন্টদের কাজে বাধা সৃষ্টি করছিল। ভ্যান্স আরও বলেন, 6 মাস আগে ওই নারী সংশ্লিষ্ট এজেন্টকে গাড়ি দিয়ে আঘাত করেছিল। প্রেসিডেন্ট আইসের সাথে আছেন, আমিও আইসের সাথে আছি। নিহত নারী একটি বামপন্থী নেটওয়ার্কের সাথে যুক্ত ছিল। আইসের সদস্যকে সে তার গাড়ি দিয়ে আঘাত করার চেষ্টা করছিলেন। তিনি পাল্টা গুলি চালিয়ে নিজেকে রক্ষা করেছেন। মিনেসোটার এই ঘটনার জেরে আইসিই ঘিরে বিতর্ক আরও তীব্র হচ্ছে। বাড়ছে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।